যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট একটি অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে ঘোষণা করেছে যে তারা বিচারকের অনুমোদন ছাড়াই প্রশাসনিক ওয়ারেন্টের ভিত্তিতে বাড়িতে প্রবেশ করে অভিবাসীদের গ্রেফতার করতে পারবে। মেমোতে বলা হয়েছে, চূড়ান্ত রিমুভাল অর্ডার প্রাপ্ত ব্যক্তিদের জন্য এই প্রক্রিয়া বৈধ, তবে অফিসারদের প্রথমে দরজায় কড়া নক দিতে হবে এবং পরিচয় উদ্দেশ্য জানাতে হবে। প্রবেশে যদি বাধা সৃষ্টি হয় তবে প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত শক্তি ব্যবহার করা যাবে। এই নীতি দীর্ঘদিনের আইস নির্দেশনার বিপরীতে, যেখানে শুধুমাত্র বিচারকের স্বাক্ষরিত ওয়ারেন্টে বাড়িতে প্রবেশের অনুমতি ছিল। হুইসেল ব্লোয়ারদের অভিযোগ অনুযায়ী মেমোটি সীমিত সংখ্যক কর্মকর্তা দেখেছে, কিন্তু নতুন অফিসারদের প্রশিক্ষণে এটি ব্যবহার করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত অফিসাররা ট্রাম্প প্রশাসনের বৃহৎ ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে এই নীতি অনুসরণ করছেন। আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি চতুর্থ সংশোধনী লঙ্ঘন করতে পারে এবং অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার, ভুল গ্রেফতার এবং গুরুতর আইনগত প্রভাবের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। অভিবাসী অধিকার সংগঠনগুলো এবং স্থানীয় প্রশাসন এই নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে। নতুন আইস নীতি দ্রুত আইনি চ্যালেঞ্জ এবং জনগণের সমালোচনার মুখে পড়তে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিচারকের ওয়ারেন্ট ছাড়া প্রবেশ না করার পরামর্শ দিচ্ছিল।